একটি পাইল ঢালাইয়ে কি মারাত্মক ভুল হয়ে থাকে এই বিষয়গুলো আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে পাইলটি ঢালাই করা হচ্ছে এটা হচ্ছে 24 ডায়ার একটি পাইল, যা আপনার হচ্ছে 80 ফিট বোর্ডিং হবে। এটা হচ্ছে 20 তলা একটি বিল্ডিং। আপনারা দেখতে পাচ্ছেন তারা সুন্দরভাবে পাইলটিকে খাঁচার ভিতরের দিকে ঢোকাচ্ছে। তো তারা এখানে যে মেইন যে ভুলটি করেছে তাদেরকে আমরা বলেছিলাম 5 ফিট পরপর 5 থেকে 7 ফিট পরপর যে স্পাইরাল অথবা সিমেন্টের ব্লক বলেন বা স্পাইরাল বলেন বা হচ্ছে ক্লিয়ার কভারের জন্য আমরা যেটি ব্যবহার করে থাকি, এটি ওদেরকে বলেছিলাম 5 ফিট পরপর বা 7 ফিট পরপর রাউন্ড করে ঘুরাইয়া দিবে। কিন্তু তারা কিন্তু সেই জিনিসটি করেনি, তারা দিয়েছে 15 ফিট পরপর। এটি হচ্ছে প্রথম ভুল। আমাদের আগের ভিডিওটিতে এক ভাই কমেন্ট করেছিল যে হচ্ছে সিসি, আপনারা যে পাইলের নিচে সিসি দেন, সিসিটি কিভাবে দেন এই জিনিসটি আপনারা আমাদেরকে দেখাবেন। তো আলহামদুলিল্লাহ ওই ভিডিওটিতে আমাদের 2 মিলিয়ন ভিউ হয়েছে। তো আশা করতেছি সেই ভাইয়ের জন্য এই ভিডিওটি। তো আপনারা সিসি কিভাবে দিবেন, পাইলের যে আপনাদেরকে বললাম এই পাইলের ভুলটি কি হয়েছে এবং আরও অনেক ভুল আছে, যার কারণে আপনাদের মাঝে তুলে ধরতেছি যেন আপনাদের বিল্ডিংয়ে এই ধরনের ভুলগুলো না হয়। আপনারা দেখতে পাচ্ছেন খাঁচাটি আমরা যখন ভিতরের দিকে ঢুকাইছি, দেখেন 1 থেকে 1.5 ফিটের মতো খাঁচাটি ভিতরের দিকে রডটি ক্লিয়ার ঢুকে যাচ্ছে। এই 1.5 ফিট যে আপনার ক্লিয়ার খাঁচাটি ঢুকে গেল, এটি হচ্ছে আপনার রডের নিচেও আপনার 1.5 ফিট ঢালাই হবে। এটাকেই বলা হয় সিসি ঢালাই। বুঝতে পারছেন? আশা করি আপনারা কথাটি আমার বুঝতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন তারা চেম্বারটি প্রায় 5 ফিটের মতো তুলে ফেলছে। এটি আসলে সঠিক পদ্ধতি না। আর দেখেন যে তারা 1 বাকেট মশলা ওর ভিতরে দিল, ওইটা যেটা দিয়ে টিভি পাইপের ভিতরে মশলাটি যেটা টির মতো দেখতেছেন, অর্থাৎ আমরা যেরকম পানি ঢোপে তেল ঢালার সময় যে ইয়েটি করি সেরকম একটি টি এই বাকেটে এই হচ্ছে চেম্বারের ভিতরে দেওয়া হয়েছে দিয়ে, এবং এটি আপনারা যেটাতে মশলা ঢালতে দেখতেছেন এটা হচ্ছে বাকেট। তো দেখেন তারা হচ্ছে 2 বাকেট মশলা দিয়ে থাকে। 2 বাকেট মশলাতে আমার হচ্ছে 4 ফিট ঢালাই হবে। 4 ফিট থেকে 5 ফিটের মতো ঢালাই হবে আমার হচ্ছে 24 ইঞ্চি ডায়াতে। তো তারা 24 ইঞ্চি ডায়াতে তারা দেখেন এটি তারা কি করছে যে তারা অলরেডি একটা ভুল করে ফেলছে যে বাকেটটি 5 ফিট উঠায় ফেলছে। এটা আসলে সঠিক নিয়ম না। যখন আপনার ঢালাই কমপ্লিট হয়ে যাবে, হওয়ার পর যখন মশলাটি উপর দিয়ে বের হয়ে যাবে, উপর দিয়ে বের হয়ে মানে সকল পানিগুলো বের হয়ে যাবে, তারপরে বাকেটটি তোলার নিয়ম। তারা করলো কি দেখেন যে এখানে একটি 20 ফিটের একটি পাইপ, তারা পুরো পাইপটি 15 ফিটের একটি পাইপ, তারা পুরো পাইপটি একবারে উঠায় নিল। তো এটি কিন্তু আপনারা যখন ঢালাই করবেন, ঢালাই করার সময় কিন্তু বাকেটটি আপ ডাউন করতে হয়। যখন আপনারা বাকেটটি আপ ডাউন করবেন তাহলে তারা সেগুলো হচ্ছে ভাইব্রেট হয়ে যায়, মশলাগুলো ভাইব্রেট হয়ে যত ফাঁকা স্থান আছে সেই জায়গাগুলো পূরণ হয়ে যায়। তারা কিন্তু ভাইব্রেট করে না। ভাইব্রেট না করার কারণে এটি আপনার এই পাইলটি সঠিক শক্তি অর্জন করবে না। সঠিক শক্তি অর্জন না করলে আপনার যখন ভূমিকম্প হবে তখন আপনার বিল্ডিংটি ক্রাশ করার সম্ভাবনা থাকবে। তো আপনারা অবশ্যই আপনাদের সামনে এই ভিডিওগুলো আমরা তুলে ধরে থাকি, অবশ্যই আপনারা এই জিনিসটি ফলো করবেন, না হলে আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে একটি স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন, সেটি বেথায় চলে যাবে। তো বেথায় যদি না চলে চান তাহলে অবশ্যই অভিজ্ঞ সাইট ইঞ্জিনিয়ার